কারোর সাথে সাক্ষাৎ নাই, জামাত ইসলামের আমিরের সাথে এত সাক্ষাৎ কিসের এই উপদেষ্টা মন্ডলীর আর প্রশাসনের লোকজনের? এটাই তো আমি বুঝতে পারলাম না যে কিসের, এটা কিসের আলামত, আলামতটা কিসের? এখানে ব্যাপার হচ্ছে কি, আমরা যখন যার সাথে জামাত ইসলামের সাথে নির্বাচনী জোট করেছিলাম, জোট করেছি, জোটের সাথে কোনো প্রতারণা আমরা করিনি। জোট করেছি, আমরা দেখেছি যে অমুক জায়গায় অমুক সিটে আমরা 450 ভোটে হারি, সেখানে জামাতের ভোট হয়তো আমার চেয়ে বেশি, আমরা সেই সিট তাদেরকে ছেড়েছি। আবার কোথাও দেখেছি আমি 200 ভোটে হারি, জামাতের 150 ভোট, সেখানে আমরা আমাদের প্রার্থী দিয়েছি। আমাদের যে সমীকরণ করে, পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে ওই ভোটের ভোটের যে হিসাব নিকাশ, সেই ভোটের জোট তাদের সাথে আমাদের হয়েছে। আমার চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামের সাথে কখনোই কোনো জোট হয় নাই। জামাত তারা তাদের মতো দাঁড়িপাল্লা নিয়ে ভোট করেছে, আমরা ধানের শীষ নিয়ে ভোট করেছি, আওয়ামী লীগ নৌকা মার্কা প্রতীক নিয়ে ভোট করেছে। বাংলাদেশে দুটো সিট, একমাত্র অলি আহমেদের সিট চট্টগ্রামের, আর চাঁপাইনবাবগঞ্জের সদর আসন, এখানে জামাতের সাথে কোনো জোটভুক্ত নির্বাচন অদ্যাবধি হয় নাই। তাহলে আমার স্ট্যান্ড ছাত্র জীবন থেকে যেটা আছে, আমি যতদিন বেঁচে থাকবো আমার স্ট্যান্ড সেটাই থাকবে। আমার দল কেন্দ্র তাদের সাথে নির্বাচনী ঐক্য করেছে, নির্বাচনী ঐক্য মাফিক তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, প্রতারণা করেনি কি জোটে বিজয়ের পর তাদের সাথে মুনাফিকি করেনি। কারণ আমার দল সহজ সরল ভাবে যে বিশ্বাসটা করেছে, আস্থাটা ধরে রাখার চেষ্টা করেছে। কিন্তু জামাত ইসলাম যে ভয়াবহ খেলটা খেলছে, আর এই উপদেষ্টা মন্ডলের 2-1 সদস্য যারা জাহানারা ইমামের ঘাড়ে হাত দিয়ে গাদানিক করেছে, আবার যারা -2 করে 111 নিয়ে এসে টেলিভিশনের টক শো বড় বড় বক্তৃতা শুনেছি আমি, আবার সেই ব্যক্তি যখন বিরোধী দলের উপরে এই সরকার নির্যাতন করেছে, অবৈধ নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, সেইটারও নির্যাতনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আবার এখন বলছে তাদের ক্ষমতায় আসার ক্ষেত্রে বিএনপির চেয়ে জামাত ইসলাম নাকি তাদেরকে বেশি সাহায্য করেছে। এই জন্য তারা এখন আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আমাদের স্টাডি কোথায়, রিসার্চ কোথায়, গবেষণা কোথায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষককে আমার দলের গবেষণা রিসার্চ, আমি তার কাছে কি ফেলোশিপ নিচ্ছি নাকি যে তার কাছে আমার উপস্থাপন করতে হবে, না তার কাছে আমি পিএইচডি এমফিল করছি? এটা তার বোধগম্য থাকা উচিত যে বাংলাদেশের একটা জনপ্রিয় বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে এই ধরনের মন্তব্য করার আগে অন্ততপক্ষে কিছু চিন্তা ভাবনা করে এই সমস্ত মন্তব্য করা উচিত। তো এদের এই সমস্ত বিষয়গুলোতেই মানুষের ভিতরে ব্যাপকভাবে সন্দেহের সৃষ্টি করছে এই সমস্ত কারণেই, এবং এরা এই কারণেই কিন্তু একটু বিতর্কিত হচ্ছে এবং এদের সমালোচিত হচ্ছে, মানুষ সন্দেহ পোষণ করছে, এবং যেই সন্দেহটা প্রমাণ সাপেক্ষ। কারোর সাথে সাক্ষাৎ নাই, জামাত ইসলামের আমিরের সাথে এত সাক্ষাৎ কিসের এই উপদেষ্টা মন্ডলীর আর প্রশাসনের লোকজনের? এটাই তো আমি বুঝতে পারলাম না যে কিসের, এটা কিসের আলামত, আলামতটা কিসের? বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার বুকে লাল সবুজের পতাকা, এবং যে আমরা যুদ্ধ করে 9 মাসের ব্যবধানে একটা স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, একটা বৃদ্ধা মা তার সন্তানকে উৎসর্গ করেছে মুক্তিযুদ্ধে, যে বাবা যা স্বাধীনতা আন, আমি তোকে চাই না, আমি স্বাধীনতাকে চাই। আজকে তাদের আত্মায় কষ্ট দিয়ে আজকে দল গঠনের নাম করে, আজকে সংস্কারের নাম করে একটা বিশেষ দলকে বারবার সাক্ষাৎ, বারবার তাদের সপক্ষে কথাবার্তা বলা এবং কয়েকটি মন্ত্রণালয় ছাড় দেওয়া, এই সমস্ত আমরা তো বরদাস্ত করবোই না। মুক্তিযুদ্ধের চেতনার প্রজন্মরাও কেউ কিন্তু এটা বরদাস্ত করবে না। এটা সরকারকে আমি একটা মেসেজ দিলাম, সরকার যখন মানে আপনারা আসলে জোট করে তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছিলেন, তখন কি তাদের আত্মা কষ্ট পায়নি? কাদের কষ্ট পায়নি? আমি যে ওই যে আপনাকে তার আগে মুক্তিযোদ্ধাদের কথা আপনাদেরকে বলছিলেন স্পষ্ট করে বললাম যে নির্বাচনী জোট যেটা করেছি, জোট মাফিক আমার দল তাদেরকে জোটের সিট দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে অংশ হিসেবে। কিন্তু আমার চাঁপাইনবাবগঞ্জে দেখেন, আমি তো দলের অনেক নীতি নির্ধারক কোনো ব্যক্তি নয়, কিন্তু আমার চাঁপাইনবাবগঞ্জে জোট হয়নি। তারা তাদের মতো ভোট করেছে, আমি আমার মতো ভোট করেছি। আমার স্পষ্ট মতামতটা, চেতনাটা আজকে আমি খুবই গর্ববোধ করছি যে আমি যে জিনিসটা নিয়ে আমার দলের ভিতরে ঝগড়া করেছি, তর্ক করেছি ইন্টারনালি, এবং দাঁড়ে দাঁড়ে ঘুরেছি যে এর সাথে চলবে না, আজকে ওপেনলি বিষয়টা আমার দল যে জিনিসটা নিয়ে এখন ওপেন বক্তৃতা দিচ্ছে যে এই দল জামাত ইসলাম সম্পর্কে, এবং জামাত ইসলামের আমির যে কথাগুলো বলছে বিএনপি কে টেনে টেনে, এতে আমি আমার নিজের আত্মার শান্তি পাচ্ছি। আমি যে আজকে আমি যে জিনিসটা 30 বছর থেকে যুদ্ধ করে আসতেছি, আজকে সেই যুদ্ধটা কামিয়াব লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছে।
এই জিনিসটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আমি জি। দুঃখ পাবো না, কারণ আমার একক দুঃখ নিয়ে তো আমার দল চলবে না, আমার হুম। একক কষ্ট তো দল চলবে না, দলের জি, সিদ্ধান্ত নিবে। আপনার অবস্থানটা একেবারে স্পষ্ট।